গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে, আর তার থেকেও আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেককে আমার ব্লগে। এখন দাঁড়াও দাঁড়াও, কথা বলে নিই, চিৎকার করো না, শুনতে পাবে না। বলছি, যেটা বলা সেটা হচ্ছে বাসি কাজ হয়ে গেছে। এখন 11টা বাজে, বাসি কাজকর্ম হয়ে গেছে। এরকম জামা কাপড় সমস্ত কাচা ধোয়া মেলা, ঘরদোর পরিষ্কার করা মোটামুটি সব হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে স্নান করব, আর বাবুসোনাকে করাবো স্নান। আজকে আজকে জল খাবার না খাওয়া হয়নি, তো এখন জল খাবার মানে খাইনি। দাঁড়াও, আমার গলা বসে আছে, শুনতে পাবে না। জল খাবার তো খাওয়া হয়নি, তো এখন খাবো হচ্ছে একটু চা চা বিস্কুট খেলেই হয়ে যাবে। আর বাবাকে মাখাবো তেল, তারপরে করবো আমি স্নান। ওর বাবা স্নান হয়ে গেল, বাবা স্নান করে চলে গেল, আর এবার আমি স্নান করবো। বন্ধুরা, শব্দ করে না বাবা, বাবু শব্দ করতে হয় না, হ্যাঁ শোনো বাবা। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে চা করছি, এ দেখো চা হয়ে গেছে। এবার একটু চা খেয়ে নিই, হ্যাঁ চা খেয়ে নিই, তারপরে বাবুসোনাকে একটুখানি তেল ভালো করে মাখিয়ে স্নান করিয়ে দেবো। আসো এদিকে, এসো এদিকে, এসো তুমি এদিকে আসবে। এত বকে না যে একে আমার গলা বসে আছে, তারপরে কিছুই বুঝতে পারবে না। তো তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। খুব কষ্টেই ভিডিওটা করছি, গলাটা পুরো বসে আছে। তো চলো বন্ধুরা, দেরি না করে চাটা খেয়ে নিই, আর বাবুসোনাকে চাটা করিয়ে দিই। তো চলো, তো ফিরে আসছি খানিকক্ষণ বাদে। তো এই যে বন্ধুরা, বাবুসোনার তেল মাখানো হয়ে গেল। বাবুসোনা ন্যাংটো পুদু, তাই আর দেখালাম না। এই যেখানে শুয়ে শুয়ে তেল মাখাচ্ছিলাম, আর এটা আমি খাচ্ছি চা। জলখাবারটা স্কিপ করে গেছি, তো তাই একটু চা খাচ্ছি, আর একটু গলাটাও আরাম পাচ্ছে। আদা দিয়ে, লবঙ্গ দিয়ে, এলাচ দিয়ে চা। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন বাবুসোনাকে স্নান করে দিলেই আমার কাজ শেষ। না, আমি নিজে স্নান করব, তারপরে আমার গোপুসোনাকে স্নান করাবো, পুজো করব। বাবুর ভাত বসিয়েছি, যে তেল মাখা হয়ে গেল বাবুসোনার, এই দেখো তেল। তো চলো, বাপরে দাঁড়া বাবা, আসছি। গিজারটায় গরম জল করতে দিয়ে এসছি, আর যে দুটো জামা কাপড় হবে সেই দুটো জামা কাপড় আমি কেচে দেবো, বুঝলে তো। একটু কেচে না দিলেই নয়। যদিও কেচে দেওয়া হয়েছে বাবুর জামা কাপড়গুলো, তবু যে দুটো থাকে সে দুটো আর ফেলে রাখতে ইচ্ছা করে না। মনে হয় একটু থুপে কেচে দিই, শুকিয়ে যাবে। প্রচুর জামা কাপড় মেলা হয়েছে আজকে, বুঝলে তো, অনেক জামা কাপড়। তো চলো বন্ধুরা, বাবুসোনাকে স্নান করিয়ে দিই, দিয়ে আবার কথা বলছি। এই যে বন্ধুরা, স্নান টান করা হয়ে গেছে। আস আস আস, মা কাছে আস। স্নান টান করা হয়ে গেছে বন্ধুরা। স্নান টান করে উঠে এবার করব পুজো। দেখি তো চুমু। না ঠিক আছে, না এই অমন করে না। এই যে স্নান টান করে এবার পুজো করব। এখন মোটামুটি কটা বাজে? এই বাবু, কমলা লেবু খাবি বাবু? ও, একটু রসটা করে দিই। জল খাওয়ালাম, জল টল খাওয়ালাম। বাবা তুমি একটু শান্ত হও, এত কেন এক্সাইটমেন্ট? হ্যাঁ আমি বুঝতে পারছি নি। হ্যাঁ হ্যাঁ, টিপেছি। হ্যাঁ, দেখা যাক কি হয়। যাই হোক, তো বন্ধুরা আসো। তো বন্ধুরা, এই যে আসো আসো আসো, হাত ধরো, মায়ের হাত ধরো। এই যে স্নান টান করে উঠে এবার একটু বাবুকে জল টল খাওয়ালাম। এবার দেখি, এবার গোপুসোনাকে স্নান করিয়ে পুজো করে নিই, আর বাবুকে একটু কমলা লেবুর রস করে দিই। দেখি ওর বাবা কটা কমলা লেবু এনেছে। গলাটা আগের থেকে অনেকটা ভালো আছে বন্ধুরা, ঈশ্বরের কৃপায়। ও বাবু সিঁদুর, আমি একটু সিঁদুর পরবো, তাই বাবুকেও সিঁদুর পরতে হবে। দেখো, কাজলের টিপ পরিয়ে দিয়েছিলাম, তাকে ধুবড়ে একসার করে দিয়েছে। তো এই যে বাইরে কটা, এই স্নান টান করে উঠে দেখো বাইরে কটা জামা কাপড় ছিল মেললাম,
আর এই যে তোমার গুচ্ছের জামা কাপড়। আসো আসো মা, আসো এদিকে আসো, পায়ে মেরো না, আমার লাগছে। তো কতগুলো জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে কাচলাম, একটু থুপলাম, না থুপলে নয়, ঘেন্না লাগে। হ্যাঁ, যতই হোক বাবু একটু তেল টেল মাখে, তো তো এখন করব পুজো। পুজো করবো, গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিই উষ্ণ গরম জল করে। আর ঠিক আছে, স্নান করিয়ে দিই, আর বাবুকে একটু কমলা লেবুর রস করে দেবো। বাবুর ভাত হয়ে গেছে, বাবুর মাছের ঝোলও হয়ে গেছে, আর এখন একটু জল খাবো, খুব তেষ্টা পেয়েছে। জল টল খেয়ে উঠে বাবু সোনাকে একটু কমলা লেবুর রস করে দিই, পুজোটা করে নিই। তো চলো বন্ধুরা, দেরি করবো না, তাহলে আমার দেরি হয়ে যাবে অনেক। আর আজকে বেশ বেশ ঝলমলে রোদ। হ্যাঁ চলো। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, তোমাদের একটু দেখালাম। আর আমার গপ্পু সোনাকে দেখো একটু তোমরা, এই যে আমার গপ্পু সোনা সোয়েটার পরেছে। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাবু সোনা, বন্ধ করে দিই দরজাটা। হ্যাঁ বন্ধুরা, একটু বাবু সোনারা খাক। আর 2টো বেজে গেছে, বাবু সোনাকে খাইয়ে দিয়ে, দেখো এখানে এরকম, বাবা একটু শর্ট দেখায়, এরকম এখানে খাবার এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বাবু সোনাকে খাওয়াতে খেয়ে নেবো, নাহলে আমার আর খাওয়া হবে না। এই দেখো বাবু সোনার জন্য কি রান্না করেছি আজকে, দেখো আলু দিয়ে, ছিম দিয়ে, মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। আর এখানে আমার খাবারটা আমি ঢেকে রেখেছি, এই যে। অমন করে না বাবা, অমনভাবে বলতে হয় না। ঠিক আছে বাবা, ঠিক আছে বন্ধুরা, তো চলো বাবু সোনাকে খাইয়ে দিই। এই যে, চলো। কি হলো, ঘাড়ে ব্যাগ নিয়ে বসে আছো, যাও স্কুল চলে যাও। হাই কপাল, ঠিক আছে ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবুর ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, এই যে বাবুর ঘুম পেয়ে গেছে, এখন ঘুমাবো। তা যাচ্ছি হচ্ছে ফোনটাকে চার্জে বসাতে। আর এই যে আমার বাবু এর মধ্যে, এই যে বন্ধুরা, এই দেখো আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম। কি কেউ বুঝতেই পারলো না। এই যে বন্ধুরা, দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম। দাঁড়াও মা, একটু দাঁড়াও। দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে ছেলে বলছিল যে একটু মা আলু ভরা রুটি খাবে, তা ওর জন্য একটু আলু ভরা রুটি করে দিলাম। আসলে আমি, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, আমি বলি গুছিয়ে বলি কথাটা। ওই বাবুর ভাতের পাতে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর বাবু যখন আটা মাখি সকালবেলায় রুটি খাওয়ার জন্য, তো তখন একটু বেশি করে আটাটা মেখে রেখেছিলাম। তো ওই একটু আলু দিয়ে একটু আলু ভরা রুটি করে দিয়েছিলাম, ঝাল ছাড়া, একটু লবণ দিয়েছিলাম, ব্যাস তাতেই হয়ে গেছিলো। তো একটু ওকে করে দিই, ওর বাবা বললো একটু কফি টফি করো, তোর বাবাকে একটু কফি করে দিলাম। দিয়ে আমি যেহেতু দুপুরবেলায় ঘুমাইনি, তো খুব ক্লান্ত লাগছিল, তো এখানে এসে একটু শুয়েছিলাম। তো বললাম না, ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে। তো এই যে কন্টিনিউ করতে চলে এলাম। হ্যাঁ, ভিডিওটা করতে চলে এলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। হয়েছেটা কি, দুপুরবেলা একটু না ঘুমালে না শরীরটা একটু ম্যাচ করে, তো সেটাই করছে। এক গাদা জামা কাপড় তুললাম, ভাঁজ করা হয়নি, বাবুর ভাত বসালাম। আর যেটা করলাম, ওর বাবাকে একটু কফি করে দিলাম, বাবুর রাতে খাবার রেডি করলাম। আমাদেরটা রাঁধুনি করবে। দাঁড়াও চুপ করো। আর একটু চা খেলাম আমি, তো এই অবধি। এখন একটু গাটা কড়াকড়ি দেবো। কটা বাজে, এই 9টা বাজলেই বাবু সোনাকে খাওয়াবো। বা এখনও 9টা বাজেনি, 9টা বাজলে বাবু সোনাকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো। তো ভাবলাম যে একটু চা খাবো, মাথাটা না বড্ড ধরেছে, মানে মাথাটাও যন্ত্রণা করছে। ওর বাবা এসে বললো চলো ওঠো, আর ঘুমাতে হবে না, আমাকে একটু কফি করে দাও। কফি করে দিলাম, বাবু সোনাকে একটা পরোটা করে দিলাম, কারণ ও বিশেষ, দাঁড়াও, ও বিশেষ ভাত খাচ্ছে না। তো খেয়েছে, আনহেলদি নয়, কারণ আমি ঝাল দিইনি, কোনো মশলা দিইনি, শুধু ওই আলুটা একটু মেখে লেচির মধ্যে ভরে বেলে একটু তেল দিয়ে নেড়ে দিয়েছিলাম। খেয়েছে, এখনও আছে, দিয়ে জল খেয়েছে। তো আমি একটু চা খাবো,
চাটা খেয়ে বাবু সোনাকে খাওয়াবো। দেখো আমার গাইটা, এই দেখো গাইটা, গাইটা দেখো। খাবো না আমি গাইটা শুধু দেখে আমাকে শুধু দেখেছে দাও। দেখে নিব না বাবু না, শুধু দেখেছে আমার গাইতে। হ্যাঁ দেখেছে তো, দেখিনি তো, ফুদে রেখেছে। বাবুটা কি ভালো। বাবুটাকে শুধু আদর করতে ইচ্ছা করে জানো শোনা বাবাটা। আচ্ছা বাবা আমি একটু চা করে আনি। হ্যাঁ মা কই না? করে নেবো কেন, শোনো তুমি এরকম এখানে চা ফেলেছো মায়ের হাত থেকে। কই না? Yes! বাবু আমার জুতোটা কই রে মা? ওর বাবা না জানি কখন আসবে। ওর বাবা গেছে বাবুর একটা সোয়েটার কিনতে আর একটু আমার ওষুধ আনতে। আমি বললাম যে ওর বাবাকে একটু ওষুধ এনে দাও। বাবু আমার জুতোটা কই মা? শুধু না বই থেকে দেখো সে বলল সে আবার কি কথা? মা তুমি লিখছো, মা বইটা লিখছো, এটা কি? এই যে বন্ধুরা বাবু সোনার ভাত হয়ে গেছে, এটার মধ্যে করেছি, এটার মধ্যে করেছি ভাতটা আজকে। আর একটু চা খাবো বলে এসেছি, তো দেখি একটু চাটা খাই। আজকে ঠান্ডাও পড়েছে, কফি খেয়েছি একবার, তো ইচ্ছে করছে একটু চা খাই। তো চলো একটু চা খাই। পেন দেখো, কি সুন্দর পেন। দেখো তোমার এটা কি? এটা বাবা তুমি না একটা গায়ে জামা দাও, এই ছেলেটা না একদম গায়ে সোয়েটার দেয় না। এই ছেলেটা গায়ে একদম সোয়েটার দেয় না জানো তো। এই দেখো একদম সোয়েটার দিতে চায় না গায়ে। আর দেখো আমরা সব সোয়েটার পরে আছি। না ফেলে দাও, ওটা ফেলে দাও, ফেলে দাও, ওখান দিয়ে যাও, না তাহলে গায়ে সোয়েটার দাও, যাও। এই যে বন্ধুরা আবার চলে এসছি। আবার আমি চোখা হ্যাঁ এখন বাজে চোখে গঙ্গল হয়ে গেছে। ওই চোখে একটু কি পড়েছিল না, লঙ্কার কিছু একটা লেগেছিল, এই ঠিক হয়ে কারণে গেছে, চলছিল। ঠিক হয়ে তো গেছে। বন্ধুরা চলে এসছি আবার ভাত টাত খেয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাত খাইনি, রুটি খেয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মশারি ভিতরে ঢুকে পড়েছি। তো এবার ছেলেকে ঘুম পাড়াবো, হাত মুখ ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি, জল খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে আমি আমার পুরো ব্লগ বা পুরো ডেলি রুটিনটা শেয়ার করলাম আমাকে বা লাইফস্টাইলটা। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ব্লগটাকে বা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টসে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো বন্ধুরা, আবার কাল দেখা হচ্ছে।